বসিল প্রাণের পর, কেমনি বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। চিনতে পারলে না তো শুধু পিসি? একেবারে মায়ের মতো, একেবারে। তোর বাপ বলেছিল, কিন্তু পিসিমা, আপনি ঠাকুরজিকে ঘরে গিয়ে বসতে বলুন। এসে থেকে ঘরেও যায়নি, কিছু মুখেও দেয়নি। বলছি, তুমি আমার জন্য এক ঘটি জল নিয়ে এসো। আমি ওর সঙ্গে একটু কথা বলি। এমন করে হাসতে হয় রে, এমন করে হাসে। বাবা এখনো বিপদে পড়লে তোমার কাছেই দৌড়য়? চুপ কর। তবে সত্যি বাবাকে ভারী বিপদে ফেলেছি বলো? বিপদ না, আপদ, আপদ বালাই। তুই থামবি? কথাগুলো হয়েছে একেবারে তোর মায়ের মতো। অনেক চেষ্টা করেছিলাম সেদিন তাকে ফেরাতে। বলেছিলাম, সুবর্ণকে তুই একা ফেলে যাচ্ছিস। কত স্বপ্ন দেখেছিস সুবর্ণকে তুই মানুষ করে তুলবি বলে। তা সে বলল, ঠাকুরজি, আমার সুবর্ণ যদি মানুষ হওয়ার মাল মশলা নিয়ে জন্মে থাকে, তাহলে সে ঠিক পারবে, নিজের জোরেই পারবে। সে মাকে ঠিক বুঝবে। আর যদি তার বাপের মতন হয়, তাহলে বুঝবে যে মা মা বড় কঠোর। সেই ভাবনা বন্ধ করি, এই উপায় আমার হাতে নেই। সে চলে গেল।
প্রতিবেশী, তুমি বাবার কাছে যাও, বাবা তোমার জন্যই বসে আছেন। তুই ভেতরে যাচ্ছিস না কেন? আমার বিচার যে এখনো শেষ হয়নি। তুমি এসে গেছো, এবার বুঝি আমার ভাগ্য ঠিক হবে। প্রতিবেশী, মা যদি আজ তোমায় শুধোয়, মেয়েটা কেমন মানুষ হয়েছে, কি করবে? আমার সুবর্ণ লেখাপড়া করবে, বড় হবে, অনেক বড়, মানুষের মতো মানুষ হবে। তোমরা সবাই দেখে নিও। শুধু দিদি, তুমি এসেছো? আচ্ছা আচ্ছা, আমি কি করবি বলো তো? হ্যাঁ? ওকে ওর শ্বশুর বাড়ি থেকে ত্যাগ দিয়েছে। হ্যাঁ, আচ্ছা, আমার মেয়েটার কি হবে বলো তো? হ্যাঁ, কি হবে বলো তো? নিজেকে সামলানো, একটু শান্ত হ। অমন ছেলে মানুষই করলে চলে? মেয়েটার কি হবে মানে? তুই বাপ থাকতে চিন্তা কিসের? নিজেকে সামলা, একটু শক্ত হ। আর কত সামলাবো বলতে পারো? হ্যাঁ, সারা জীবন ধরে সবকিছু সামলে তার সংসার টেনে এলো, আর কত সাধন কোথায়? নিচে আছে, ওকে পাঠা। বলেছি আপনি এসেছেন। কি সামলেছিস? কেন সামলেছিস? কেন তোকে এভাবে সামলাতে হলো নবু? সব তোর কর্মফল, তা তুই এড়িয়ে যেতে পারবি? ভরা সংসার, আলোয় ভরা সর্বস্ব। থাক,
থাক ওসব কথা। হ্যাঁ হ্যাঁ শুধু দিদি, তুমি তো সারা জীবন ধরে খালি আমাকেই তো শেখে, আমাকে। থাক, ওসব পুরনো কথা নিয়ে বসিস না নবু। মেয়েটার কথা বল, কেন কি এভাবে চলে আসতে হলো? শুধু দিদি, শুধু দিদি, মেয়েটাকে ওরা ত্যাগ করেছে। মা, যা ঘরে যা। মা, যেমনটা বলেছিলে আমি তেমনটা করি। একেবারে বিদায় করে দিয়ে এসেছি জম্মের মতো। কি ভেবেছিল সে? তোমাকে বারবার সে অপমান করবে, তোমার ছেলে হয়ে আমি মুখ বুজে সহ্য করবো? দিমাগ, দিমাগ নিয়ে বাপের বাড়িতে বসে দিমাগ টাকা। আমি তোমায় বলে দিলাম, এ বাড়ির দরজা এসে যদি সে মাথাও কোটে, তাও তাকে আমি ঘরে তুলব না। তখনই তুলব যখন যে তোমার কাছে সে মাপ চাইবে, নইলে সব সম্পর্ক শেষ। তু শালা, বুক একেবারে উতলে উঠছে সকলে। আপদ বিদেয় হোক, শান্তি। এত উত্তেজিত হওয়ার থামুন তো আপনি। উত্তেজিত হওয়ার কিছু নেই। বাইরে বর্দা এক গাদা কথা শুনিয়ে দিলাম। আচ্ছা, আমি ভুলটা কি বলেছি? যা বলেছি ঠিক বলেছি। বউ ভেরুয়া মেজদাটি যে একা একা বাড়ি ফিরতে পেরেছে, এটাই যথেষ্ট। ও বাবা, একেবারে ঝাঁপিয়ে পড়লো আমার। ভাইয়া, এই কথা তোমার বড় ভাই না? বাহ বাহ, এখন থেকে বেশ কাজে লেগে পড়েছে। বাহ বাহ বাহ। এই বুধো, তোর মেজো কাকা কি করছে রে? উপরে আছে। এত কি জিজ্ঞেস করতো তাস খেলবে কিনা? মেজো কাকা তো তাস খেলে না। যা বলছিস সেটা কর গিয়ে, যা। ওকে যে পাঠালে বড় ভাইয়া। হ্যাঁ আচ্ছা, তোমার মেজদারি তো এসব ত্যাগ দিয়েছেন। এটা তো বউয়ের ভয় ত্যাগ দিয়েছে। তিনিই যখন নেই, এ বাড়িতে জমবে মজা। তারা ত্যাগ দিয়েছে, এ কেমন কথা নেবো? সেটা তাই বললে। কি নিয়ে কে জানে ঝামেলা হয়েছে, আর তাতেই কি ঝামেলা হয়েছে? এই কথাটাই তো পরিষ্কার করে বলছে না কিছু।
এ আবার কি কথা নেবো? এই নিয়ে ঝামেলা হয়েছে, অমনি এক বস্ত্রে স্বামী স্ত্রীকে বাপের বাড়িতে দিয়ে চলে গেল। হ্যাঁ তেমনটাই তো করে গেল, বাড়িতে পর্যন্ত ঢুকলো না। তোমার ভাইজির কথাবার্তা শুনে মনে হচ্ছে তিনি হয়েছেন সেই রকম একগুঁয়ে জেদি। ভাইরি তো মেয়ে একদম মায়ের মতো হয়েছে। দেখো কি করে এসছে সেখানে। আচ্ছা শ্বশুর বাড়ির লোকজন কেন এসব সহ্য করবে বলতে পারো? দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের নিন্দে করতে তো লজ্জা করছে না? সে যদি মায়ের মেয়েই হয়ে থাকে তাহলে এটা জান অন্তত একজনের কাছে তার শিক্ষাটা ব্যক্ত যায়নি। যে মেয়েটার কথা বলছিস সে তো নিজের বোন, বড় দাদা হিসেবে কোন কর্তব্যটা করেছিস তার প্রতি? এত কাল পরে সে হঠাৎ এসেছে, মানছি একটু অবাক করা ভাবেই এসেছে। কিন্তু তার পাশে বসে মাথায় হাত রেখে দুটো নরম কথা বলা যায় না? একটু ভালো ব্যবহার করা যায় না? বুঝতে তো পারছিস সে সুখে নেই। সে মুখে যদি বলেও থাকে শ্বশুর বাড়ি তাকে ত্যাগ দিয়েছে, তার পাশে থেকে বুক চিতিয়ে বড় ভাইয়ের মতন বলতে পারিস না আমি তো আছি, তো চিন্তা কিসের? আরে তোর বউ যখন এই বাড়িতে এসেছিল তখন সে অনাত্মীয়, বাপ মা হারা। তোর মাই কিন্তু তখন তাকে বুকে টেনে নিয়েছিল। আর এ তো তোর নিজের বোন। তোর বাপ চিরকালের দুর্বল মানুষ, তুই তো তোর বোনটার পাশে দাঁড়ালে পারিস। যেই মেয়েটা দোরগোড়া এসে দাঁড়ালো অমনি বাপ ছেলের মাথায় বজ্রাঘাত হলো। মেয়েটাকে একা রেখে দুজনে আলোচনায় বসে পড়লি। মেয়েটার মনে কি হচ্ছে একবারও ভাবলি না? ও আশ্রয়খানাও নড়বড়ে হলো, এখানেও দরজা খোলে না। কোথায় যাবে মেয়েটা? আজ তার কপালের জন্য মায়ের মতন হওয়াটাই কি দায়ী? যখন তাকে বিয়ে দিয়েছিলি বুঝতে পারিসনি কেমন বাড়িতে তার বিয়ে হয়েছিল? আজ সব তার জেদের দোষ, তার ভুল, তার দোষ।